খুব অল্প সময় খুব ভদ্রতা বজায় রেখে চুপচাপ শুনবেন, জায়গা থাকলে বসবেন, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকবেন। আমি আপনার বিরক্তির আগে কথা শেষ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত হলো সালাত। ব্যতিক্রম ইবাদত হলো ওটার ক্ষমতাধর। দান হলো সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত। ও একটা থেকে আর একটা ঘটাতে পারে। দান একটা থেকে আর একটা ঘটাতে পারে, আর কোন ইবাদত এরকম পারে না। তাই আল্লাহ রাসূল বলছেন, মহিলারা শোনো, আমি তোমাদের তো অধিকাংশ জাহান্নামে দেখছি, তোমরা দান করো মানে বেঁচে যাবে। দান করো মানে কি? জাহান্নাম থেকে বেঁচে যাবে। ও জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে, ব্যবসা বাণিজ্যের লস সরাতে পারে, বাড়ির বিপদ আপদ দূর করতে পারে, কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে, পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। আল্লাহ খুব ক্ষিপ্ত, কিছু দান করে দিবেন, ঠান্ডা হয়ে গেছে। ও খুব ক্ষমতাধর ইবাদত। আর ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত হলো সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিমুর রুকু ওয়া সুজুদা। পৃথিবীর মানুষ ভালো করে রুকু করো, ভালো করে সিজদা করো। কেন? সালাত তিন ভাগে বিভক্ত। এক ওযু, দুই রুকু, তিন সিজদা। মানে সালাতে যদি 300 নেকি হয়, 300 দুই রাকাত সালাতে, যদি রুকু ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, বেঠিক হলে 100 কাটা গেছে। সিজদা যদি ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, যদি ঠিক না হয় তাহলে 100 কাটা গেছে। ওযু যদি ঠিক হয় তাহলে 100 টিকে গেছে, ও যদি ঠিক না হয় তাহলে 100 কাটা গেছে। তিনটেই যদি ঠিক না হয় তাহলে এক নেকিও হয়নি। কেউ যদি ঠিক ঠিক সালাত আদায়, তাহলে তার ইবাদত কবুল করা হবে, সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। আর যদি তার এটা ঠিক না হয়, রুকু সিজদা ওযু যদি ঠিক না হয়, তাহলে সব গেছে, একটাও ঠিক না। শুনুন, 1 মিনিট। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল বললেন, শোনো সাহাবীরা শোনো, আমি তোমাদের একটা কথা বলে দিব যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ বলেন। আমি তোমাদের একটা কথা বলে দিব যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। বলেন কি? তখন বলছেন, শোনো, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। আরেকদিন আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ আল্লাহ নবীকে বলতেন, আল্লাহ রাসূল এটা করব, আল্লাহ রাসূল এটা বলবেন, আল্লাহ রাসূল এটা দিবেন। তো সাহাবীগণ কিভাবে বলতেন? আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আর নাম ধরে ডাকতেন কে? জিবরাইল এবং আল্লাহ। আর আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উলামায়ে কিরাম বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে ডাকি বেদাত, ডাকটাই জানে না, কি যে শিখলো। হাদিস কোরআন আল্লাহ ভালো জানে। হুজুরে পাক, হুজুরে পাক দিস মানে প্রথমটাই হারাম। হুজুর মানে আল্লাহ নবী মরেননি, উপস্থিত, হাজের নাজের। ওই মিলাদ পড়তে পড়তে চলে আসবে, তখন লাফ দিয়ে দাঁড়িয়ে যাবে। হুজুর মরেননি, যে চলে এসেছেন। আল্লাহ বলছেন, মুহাম্মদ জি, ওপরে কি নিয়ে হইচই হয়েছে বলতে পারেন?
জি হ্যাঁ পারি। কি? মানুষের পাপ মিটে যাবে কিসে, সেটা নিয়ে কথা হচ্ছে। কিসে পাপ মিটবে? এক, সুন্দর করে ওযু করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, নামাজের পরে জিকির আজকার করলে। দেখবেন আপনাদের মসজিদে জুমার দিন খালি সালাম ফিরার পরে লাফ দিয়ে দাঁড়িয়েছে। আপনি যদি উমারের নিয়ম পালন করেন তো সমস্যা নেই। উমারের নিয়ম মানে যেমন দাঁড়াচ্ছে করে ঘাট ধরে বসে, এটা হলো উমর রাদিয়াল্লাহু আনহুর নিয়ম। ঘাট ধরে কি করতে হবে? বসে দিতে হবে। মসজিদ কেউ তোমার বাবার সম্পত্তি? তুমি মসজিদে এসেছো, মসজিদের নিয়ম নিয়ে চলতে হবে। মসজিদ যার, তার কাছে অনুমতি, এমনি বসা যায় না। আল্লাহ আপনার ঘরে বসবো কি, এভাবে কি কথা হবে? পদ্ধতি হলো 2 রাকাত সালাত পড়ো, তাহলে অনুমতি হয়ে গেছে। মসজিদে বসার অনুমতি কি? 2 রাকাত সালাত। মসজিদ যার, তার কাছে অনুমতি নিয়ে বসতে হবে। তা আমি কি এখন আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ আপনার ঘরে বসবো কি? উনি কি আমাকে বলবেন যে বসেন? তো মানুষের সাথে তো আল্লাহ কথা বলেন না। দেখেন কি করতে হবে, পদ্ধতি কি? 2 রাকাত সালাত, এটাই পদ্ধতি। এই পদ্ধতিতে আসতে হবে। তো সুন্দর করে ওযু, পায়ে হেঁটে মসজিদ আর সালাতের পরে বসে জিকির আজকার, এমনি তাৎক্ষণিক উঠা যাবে না। তারপর আল্লাহ রাসূল বলছেন, মান ফাআলা যালিকা আশা বেখাইরিন মাতা বেখাইরিন। এইভাবে উযু করলো যে, পায়ে হেঁটে মসজিদে গেল যে, কিছুক্ষণ বসে জিকির আজকার করলো যে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কারাজুলিন ওয়ালাদাতহু উম্মুহু। তারপর লোকটা হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ। কেউ যদি হজ করে আর হজ যদি কবুল হয়, তাহলে কি হয়ে যায়? সেদিনের মতো হয়ে যায়। তাতে 10 লক্ষ টাকা খরচ আছে, রিক্স আছে, টানা হেঁচড়া আছে। তারপর মুআল্লিম ফাঁকি দেয়। মুআল্লিম বলছে ভুল টুল হয়ে গেছে, আপনি 1000 রিয়াল দেন, মিটে যান। 500 রিয়াল দেন, আরো কত কি, তার কোনো হিসাব নাই। কত জিদ্দার, কত ঢাকার, কত কি যে করলো হুজুর। খালি বললো যে এ আর সেই, আমরা করতে থাকলাম। তারপরে যদি কবুল হয়, তাহলে সেদিনের মতো যেদিন মা জন্ম দিয়েছে। এবার দেখেন, মা জন্ম দিয়েছে যেদিন, সেদিনের মতো হওয়ার সহজ পথ: 1, সুন্দর করে ওযু। 2, পায়ে হেঁটে মসজিদ। 3, সালাতের বসে পরে একটু জিকির। মনে থাকবে না? মনে হয় তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, সুন্দর করে রুকু করো, সিজদা করো, আমি তোমাদেরকে পিছন থেকে দেখতে পাই। এটা হলো মুআজিজা। এখানে পিছনে চোখ নাই, নবীর পিছন দিকে চোখ ছিল না, কিন্তু দেখতে পেতেন। এটা কি? মুআজিজা, অলৌকিক ক্ষমতা। অলৌকিক ক্ষমতা বুঝেন? আর একটু বুঝিয়ে বলি। মুসা আলাইহিস সালামের সাথে জাদুর পাল্লা হলো কার? ফেরাউনের। তো 100,000 জাদুকর নিয়ে এসে বললো যে কি করতে হবে? সাপ ছেড়ে দাও। রসি লাঠি সাপ হয়ে গেল, বিশাল বিশাল সাপ মুসার দিকে ধাওয়া করে আসছে। তা আল্লাহ বলছেন যে তুমি দেরি করছো কেন, তোমার লাঠিটা ছেড়ে দাও। তো লাঠিটা যেমন ছেড়েছে, তেমন মাঠে যা সাপ ছিল একবারই ধরে নিয়েছে। এই তো বুঝতে ভুল হচ্ছে ফেরাউনের। মাঠে কেন, সারা পৃথিবী জুড়ে যদি সাপ করে দেওয়া হতো, আর এই লাঠিটা ছেড়ে দেওয়ার পরে পৃথিবী যদি একটা সাপ থেকে যেত, তাহলে আল্লাহর শক্তি দুর্বল প্রমাণ হতো। এই মাঠ কেন, সারা পৃথিবী জুড়ে যদি সাপ পূর্ণ করা হতো, তারপরে লাঠিটা ছেড়ে দেওয়ার পরে যদি একটা সাপ থেকে যেত, তাহলে কার শক্তি দুর্বল হতো? আল্লাহ। এলো অলৌকিক ক্ষমতা। তেল নাই, ইঞ্জিন নাই, চেয়ারে বসে বলছেন সুলাইমান আলাইহিস সালাম, চলো। কোথায় যেতে হবে? ইরাক। উঠতে উঠতে সকালে চলে গেছে ইরাক। এর নাম হলো মুআজিজা, অলৌকিক ক্ষমতা।
তো পিছন দিক থেকে দেখতে পাচ্ছেন এটা কি অলৌকিক ক্ষমতা। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুজুদু বাইনা সাজদাতাইনি ওয়া রাফু মিনার রুকুই মা খালাল কিয়াম ওয়াল কউদ কারিবিন সময়। শুনেন, রুকুর সময় যতটুকু, রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ততটুকু, সিজদার সময় যতটুকু, সিজদা থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় ততটুকু, দাঁড়ানো এবং আত্মাহেতের বৈঠক ব্যতীত সব সমান সমান, সব সমান সমান। যতক্ষণ রুকুতে থেকেছেন ততক্ষণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকতে হবে। এমন কথা, যদি মসজিদে যদি বেশিক্ষণ দাঁড়ান দেখবেন সব বাকিগুলো চলে গেছে সিজদায়, উঠে গরম হয়ে যাবে। হে কি ব্যাপার, কিন্তু হুজুর তো যায়নি, আমরা দেখি আগে সবাই চলে গেছে। হাদিস বুখারী মুসলিম। রুকুতে যতক্ষণ ছিল দাঁড়িয়ে ততক্ষণ থাকবে, মোটামুটি সমান সমান। সিজদায় যতক্ষণ ছিল সিজদা থেকে উঠে এবার পরের হাদিস শোনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রুকুয়ে ফানাহানু নাকুল কাদাউহাম। আল্লাহ রাসূল রুকু থেকে উঠে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। তখন আমরা পিছন থেকে বলা বলি করতাম মনে মনে, নিজে নিজে, রাসূল মনে হয় সিজদা ভুলে গেছে, মানে সিজদায় যাচ্ছেন না কেন, কাদাউহামা, উনি মনে হয় সিজদাতে যাবেন এটা ভুলে গেছে। ও ইয়াসজুদু ইয়াকুদু বাইনা সাজদাতাইনি, সিজদা থেকে উঠে বসে আছে, আমার সিজদায় যাবেন তো উঠে বসে আছেন। ওয়াকাদ নাকুলু কাদাউহামা, আমরা পিছন থেকে বলতাম আরেকটা যে সিজদা করতে হবে এইটা মনে হয় আল্লাহ নবী কি করেছেন, ভুলে গেছে। উনি সিজদায় যাচ্ছেন না কেন? উনি কি মনে করেছেন যে দুটাই হয়ে গেছে? পিছন থেকে কে বলা বলি করছেন? সাহাবী। হাদিস বুখারী মুসলিম, মানে সন্দেহের কোনো সুযোগ নেই। যারা যারা আমার উপরে দুর্বলতা পোষণ করেছে তারা আমার উপরে মনের রাগ আছে সেজন্য বলেছে। আমি বলেছি যে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢোকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যেই কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। তো এখন ওরা মনে করেছে যে উনি এটা নিজের কথা বললেন, তখন খেপে গেছে। আমি কোনোদিন এরকম পর্যায়ে নিজের কথা বলিনি। তখন আমি কোন কথাটা বলেছি যে হ্যাঁ এই কথাটা কোন হাদিসে আছে, বুখারী মুসলিমে আছে। আমার তো সাহস আছেই, যার কারণে আমি নির্ভীক বলি। সন্দেহযুক্ত কথা আমি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন বলিনি। তবে আমি মানুষ, কোথাও ভুল ত্রুটি থাকতেও পারে। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে বাকি ইবাদত কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় তাহলে বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে। মানুষের জীবনে সালাতের চেয়ে জরুরি কোনো কাজ নেই। মানুষের জীবনে যত কাজ আছে, হাইকোর্ট, জজকোর্ট, মামলা মোকদ্দমা, সাংসারিক প্রয়োজন, জমি জায়গা, চাষ, ব্যবসা বাণিজ্য, মানুষের জীবনে যত কাজ আছে, এই ছেলে ওখানে যে ওই কথা কেন হতো, দোকানপাট নাকি পাশে? হ্যাঁ, ওই পিছনে এত কথা কেন? তোমাদের যারা দায়িত্ব পালন করছে তারা কোথায়?
এত হইচই কেন ওখানে? আর এইদিকে বাম দিকে বসার জায়গা করা যায় না? এই যে লোকগুলো দাঁড়িয়ে আছে, সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যে যেখানে আছেন চুপ থেকে কথা শুনবেন। আমি তাফসির মাহফিলও করতে আসিনি, কোনো নির্বাচনও আসিনি। আমার কাছে কোনো নির্বাচনও নেই, আমি তাফসির মাহফিলও আসিনি। যে যেখানে আছেন এই পর্দাটা খুলে দিলে কি হবে? পর্দাটাতে সমস্যা কি? ওদিকে কি আছে? সেইখানে এত পাশে দোকান থাকলে হবে? এটা তো দোকানপাট এত কাছে হলে তো সামলাতে পারবে না মানুষ। এই ছেলে, দেখো তো, এই যে পিছনে যারা কথা বলছে, আপনি মুখে কথা বলে মানুষকে ঠেকাচ্ছেন না। তা আপনি যদি মুখে বলে মানুষকে ঠেকান, তাহলে তো আরো 10 জন কথা বললো, তাহলে আপনারাই তো হইচই করলেন। আর তোমরা যারা দোকানে গেছো, এখন তোমরা একটু দোকান থেকে আসো, তোমাদের একটা লজ্জা শরম থাকা দরকার যে আজকে দোকানপাট করতে হবে। আমরা তো জীবনে কোনোদিন দোকানে বসিনি, আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমরা বেঁচে আছি তো। দোকানে বসে গল্প করে ইতর শ্রেণীর মানুষ, নোংরা শ্রেণীর মানুষ, যারা মানুষের বদনাম করে, নিন্দা করে, গীবত করে, ল্যাংটা বেটি ছেলে দেখে, তাদের এগুলো কাজ। যার স্বভাব ভালো নয় সে দোকানপাটে গিয়ে সময় কাটায়। আমি বলেছি 4টে জিনিস মানুষের জীবনে জরুরি। তার একটা জিনিস হলো 5 ওয়াক্ত সালাত, আর একটা জিনিস হলো হালাল রুজি, আর একটা জিনিস হলো কোরআন তেলাওয়াত, আর একটা জিনিস হলো আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিঠা 2 ধরনের, একটা হলো দোকানপাটে বসে সময় কাটা, মানুষের বদনাম গীবত করা, দল পার্টির কথা বলা। দল পার্টি করে যে সে বদনাম ছাড়া তার বাঁচার পথ নেই, জাহান্নামে চলেই গেছে, তো ঢোকেনি কেন? মরেনি এই জন্য। মানুষের বদনাম করে তো জান্নাত যাওয়ার পথ নেই। তোমরা এভাবে কথায় সাড়া দিও না। তোমার নিজের স্বভাব ভালো নয়, দাড়ি চাঁচা আছে, সিগারেট খাও, প্যান্টটা টাকনোর নিচে আছে, তো তুমি এভাবে বলছো কেন? আপনারা ওইভাবে সাড়া দিয়েন না, চুপ থাকেন, আমি কিছুক্ষণ কথা বলি। সম্মানিত দিনী ভাই বোন, আড্ডা পিঠা 2 ধরনের, একটা হলো দোকানে বসে আড্ডা পিঠা, আর একটা হলো মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা সময় কাটানো। ওই ঘরে তুমি আছো, এই ঘরে তোমার বোন আছে, ওই ঘরে তোমার মায়ের হাতে বড় মোবাইল আছে, ওই ঘরে তোমার বাপের হাতে বড় মোবাইল আছে, সবাই জেনা চর্চা করছে। বাড়ি হলো জেনার বন্যা, প্রায় মানুষই তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এইটা আমার ভয়। আমার জীবনে সবচেয়ে বড় ভয়। এই ছেলেটা পাশ থেকে উঠলো কেন? আপনারা যারা দেখলেন তারা, তোমাদের এখানে কি কাজ? তোমাদের কাজ হয়েছে? দাঁড়িয়ে আছো কেন? এই ছেলে বসো, এই ছেলে একে বসাতে এখানে কেন? এই একে সরতে বলো তো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার জীবনে বড় ভয় আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে।
সবাই একই পাপ করছে, কিন্তু কেউ কাউকে দেখায় না। অবশ্য আল্লাহ রাসূল কথা বলেছেন যে তাহারা জোনা তাহারও জাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। আল্লাহ রাসূলের মুখের কথা। মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না। সে সময় চলে এসেছে। আর যত দল পার্টি বেশি হবে তত মানুষের চরিত্র ইতর শ্রেণীর হয়ে যাবে, নোংরা। ওরা হায়ালার মতো। ওকে জেলে দাও, ওকে হাজতে দাও, ওকে আটকাও, ওকে বাঁধো, আর বদনাম করো, আর গীবত করো, সারাদিন এভাবে চলে। আমার জীবনে দুটা ত্যাগ, আমি জীবনে দুটা ত্যাগ করি। একটা হলো এই, আমার জীবনে আমি কোনোদিন কারো প্রতিশোধ নেব না। এটা আমার জীবনের ত্যাগ, প্রতিশোধ নেব না। ফেন্সুগঞ্জ সিলেটে ওসি আমাকে বলছে যে আপনি খালি সিগনেচার করেন, মামলা আমি চালাবো। আমি না, আমি মানুষের বিরুদ্ধে মামলা করি না, করব না। আর আরেকটা জীবনের সাথ, মানুষের বদনাম করব না। মানুষ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয়, যার যা ইচ্ছা লাগে সে যদি তা গালি দেয়, আমি তাকে পাল্টা কিছু বলবো না। খুব ত্যাগ, প্রতিশোধ নিব না, আর বদনাম করব না। বদনাম করে পরকাল হারায়, আগানো যায় না। যার আপনি বদনাম করলেন, আপনি মনে করছেন আপনার চেয়ে বড়, আপনি সেজন্য বললেন, ও বাড়তেই থাকবে, আর আপনি বদনাম করতেই থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার জীবনে তিনটা বড় ভয়। এক, আইম্মাতা মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা তার ভয়। এই কথাটা অন্য জায়গায় বলছেন আল্লাহ রাসূল যে এখনো মিম্বাদি আইম্মা, আমার পরে কতগুলো আলেম ওলামা আসবে, ইয়াহদুনা বেগাইরে হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে নিয়ে বলবে এইটা রাসূলের আদর্শ। আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এইটা রাসূলের সুন্নাত। আদর্শ কি? আদর্শ হলো এক গিলাস পানি দিলাম আমি, তো আপনি বলবেন জাযাকাল্লাহ খায়ের, তো আপনি বলছেন থ্যাংক ইউ। এটা রাসূলেরটা বাদ দিয়ে ওটা বললেন। কয়েক কোটি বার যদি আপনি থ্যাংক ইউ বলেন তো এক নেকি হবে। আর যদি একবার জাযাকাল্লাহ খায়ের বলেন, জাযাকাল্লাহ খায়ের মানে জানেন? আপনি যে এক গিলাস পানি দিলেন, আল্লাহর প্রতিদান দেখ আপনাকে। আমি মানুষ, আমি আর কি প্রতিদান দিব? এক গিলাস পানির বিনিময়ে আমি কাকে দিতে বললাম? আল্লাহকে। ওর তার শক্তি অনুপাতে দিবে, যেদিন দিবে। আপনি লন্ডনে বিপদে পড়েছেন, আমি বলেছি জাযাকাল্লাহ খায়ের, তো আল্লাহ লন্ডনে আপনাকে এই বাক্যটার উত্তর দিয়েছেন, আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। তো জাযাকাল্লাহ খায়ের ছিল একটা আদর্শ, হয়ে গেছে আরেকটা। মানুষ কোরআন মাজিদ পড়ে বলছে যে দেখেন আল্লাহ বলেছে মিলাদ করতে হবে। মানুষ একবারে কোরআন মাজিদ খুলে দেখাচ্ছে আল্লাহ বলছেন যে ভোট দিতে হবে, খুলে দেখাচ্ছে কোরআন। কেমনে হয়? মানুষ নিচে নামতে 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 কত দূরে গেছে। আল্লাহ বলছেন যে ওরা কুকুর শৃগালের চেয়ে খারাপ, মানুষ পশু প্রাণীর চেয়ে খারাপ, কুকুর শৃগালের চেয়ে খারাপ, পশু প্রাণীর চেয়ে খারাপ। মানুষ বালুমাদাল, কুকুর শৃগালের চেয়ে খারাপ। যে মানুষের বদনাম করে, যে মানুষের গীবত করে, যে মানুষের পক্ষে কথা বলবো না। এক, এমামুন জালুমুন গাসুম,
স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, বদমেজাজি, জুলুমবাজ নেতা, এর পক্ষে আমি কথা বলবো না। 2, গালুন মারিক, বিশ্বাসঘাতক, যে আত্মসাৎ করে, যে বিশ্বাসঘাতক, আমি তার পক্ষে কথা বলবো না। বিচারের মাঠালে 2 শ্রেণীর মানুষের পক্ষে কথা বলবেন না। অবশ্য অন্য জায়গাতে 3 শ্রেণীর বলেছেন, যে 3 শ্রেণীর মানুষ আছে, লা ইউকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামা। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য আছে অপমানজনক শাস্তি। 1, আল মুসবিল, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি রাখে, যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। কি এত বড় পাপ কেন? ওখানে না হয় কথা ঠিক ছিল, বলছিলাম 3 শ্রেণীর 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 1, আকুন, বাপ মাকে মানে না, যে ভালো কথা, যে বাপ মাকে মানে না সে তো খারাপ। কাম্মার, জুয়া খেলে, যে সে যাবে না, জান্নাতে যাবে না। মদমেনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে, যে এই সব মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। 1, আল মুসবেল, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, যে 2, মালিকুল কাযযাব, মিথ্যুক দায়িত্বশীল, যে হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, জেল সুপার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, টিওনো, ইওনো, ডিসি, এডিসি, যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, আল্লাহ তার সাথে কথা বলবেন। ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক, বদমেজাজি, জুলুমবাজ, এদের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন। ফেরাউন এর চেয়ে অল্প সময়ে হারালছে। আপনাদের নেতার তো সময় 45 মিনিট ছিল, ফেরাউনের 45 মিনিট ছিল না, 2-1 মিনিট। জুলুম যত বেশি হবে, ধ্বংসের সময় তত কম হবে। 3, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে, যে তার সাথে আল্লাহ কথা বলবেন। বেশি বয়সে জেনা করে, যে তার সাথে আল্লাহ কথা বলবেন। মনে থাকবে? শেষের 3টা মনে করি আমরা। 1, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, যে 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, যে 3, বেশি বয়সে জেনা করে, যে আমি আশঙ্কা করে যাচ্ছি আমার উম্মতের উপরে 3টে। 1, ভ্রান্ত হুজুর, বহুদিন থেকে বলে আসছি, এদেশের মাটিতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক। আপনি তদন্ত করেন, আমি তদন্ত করে এভাবে বলছি। আমি বলি না যে আমার তদন্তই চূড়ান্ত, তবে আমার তদন্তে এভাবে টিকে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। এই ছেলে, যেখানে যা হোক, এখান থেকে কেউ উঠতে পাবেন না। এখানে চুপচাপ বসে থাকতে হবে। পাশ থেকে কোনো ছেলে উঠলে তাকে ঠেকানোর চেষ্টা করবে। সবচেয়ে বড় ভুল হয়েছে পাশে দোকান দেওয়া। আর এরকম আটো সাঁটো জায়গা, পাশে দোকান, তা আমাদের দাওয়াত দেওয়াটাও খুব একটা মানায়নি, ভুল হয়েছে।
যদিও আমিও বুঝলাম না যে কিভাবে দাওয়াত হলো, কেননা আমরা তো 2-3 বছর থেকে দেখি যারা ওই মক্তবের সাথে সম্পৃক্ত, তোমরা তার মানে মক্তবের সাথে সম্পৃক্ত আব্দুল্লাহর একটা জোরালো দাবি, দেশ বিদেশ ঘুরে এসে বলছে আমি খুব ঘুরলাম আর আপনাকেও দেখলাম, তাতে প্রথম পদক্ষেপ একবারে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বক্তব্য চালু করবো ইনশাআল্লাহ। তাতে সভাপতি সেক্রেটারিকে বলেছে যে টাইলস বিক্রি করে দেন, দিয়ে বক্তব্যের ইমাম রাখেন, ওই টাইলস লাগিয়ে মসজিদ চালিয়ে কোনো লাভ নেই। এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, থাকবে ফ্রি, বই পুস্তক ফ্রি। এখন পর্যন্ত প্রায় 600-এর ঊর্ধ্বে মক্তব চলে, প্রায় 650 মতো। তো সেই সুবাদে আমি তার এই পদক্ষেপকে পছন্দ করেছি। ঠিক আছে আব্বু, তোমরা যেখানে মক্তব চালু আছে, হবে, করবে, তোমাদের সাথে সম্পৃক্ত মক্তব নিয়ে প্রশিক্ষণ নেয়, সেখানে প্রোগ্রাম করো, সেটাই ভালো। একদিনের ভালোবাসা নয়, একাধিক দিনের ভালোবাসা হোক। 2, সাতালতাহেকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, এটা আমার ভয়। 1 নম্বর ভয় হলো ভ্রান্ত হুজুর, আর 2 নম্বর ভয় কি, আমার উম্মত, আল্লাহ নবী বলছেন কাদের সাথে মিশে যাবে? হিন্দুদের সাথে মিশে যাবে। হিন্দুদের সাথে মিশে যাওয়ার 1 নম্বর দিক হলো বাজনা, গান বাজনা, বাদ্যযন্ত্র। গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। আল্লাহ রাসূল শুনে 2 কানে আঙ্গুল ঢোকালেন, ঢোকে রাস্তা ছেড়ে দূরে চলে গেলেন, দিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমাউ শায়ান, তুমি কি এখন গান বাজনা বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পাচ্ছ? কালালা, জি না, শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি বিন উজনাইহি, তখন তিনি আঙ্গুল দুটি কান থেকে সরালেন। গান বাজনা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাবুল কায়নাত, যেসব মেয়েরা গান বাজনা করে ওদের বিক্রয় করো না। ওলা তাশতারুহুন্না, ওদের ক্রয় করো না। ওলা তুআল্লিমাহুন্না, ওদের গান বাজনা শিখিয়ে দিও না। অসামানাহুন্না হারাম, ওদের উপার্জিত পয়সা হারাম। আমার উম্মতে যেগুলো প্রকাশ পাবে, ভয়াবহ হিসেবে যারা জাহান্নামে যাবে, 1, আমার উম্মত হালাল মনে করবে বাদ্যযন্ত্রকে। 2, রেশমি কাপড়কে। 3, গান বাজনাকে। 4, জেনাকে। আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। উপদেশ বইয়ে একটা আলোচনা আছে গান বাজনা, পড়েন কি না, পড়েনি বা কেন, কেন বা পড়েন না। এইভাবে অলসতা করে জীবন কাটিয়ে কি হবে? যেভাবে জীবন কাটাচ্ছেন এ দিয়ে কি হবে? এটা তো পশু প্রাণীর মতো জীবন। খেলেন, পায়খানা করলেন, বদনাম করলেন, জীবন শেষ। এটাতে কি হলো? আমি আপনাকে উপার্জনের পথও বলেছি। উপার্জনের 1 নম্বর পথ দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ, ঝামেলা শেষ, মরবে জান্নাত, 5 ওয়াক্ত সালাত। 2, চাকরি, 25 দিনে বেতন শেষ হয়, 5 দিন ধার কর্জে চলে। 3, জমি চাষ, সমান সমান বা লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীর সাথে জান্নাতে থাকবে। এখানে একটা কথা বলি, একাধিক দিন শুনেছেন আমার মুখে, বললে হয়তোবা মনে পড়বে। একজন সাহাবী রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেছে, রাতে রাসূলের সাথে আছে,
আর মেসক। তো নিয়ে যেতেই রাসূল খুশি হয়ে বলছেন, সালমা শেতা, তোমার যা ইচ্ছা তাই চাও, আমি খুশি হয়েছি। বাহ, তুমি আমার জন্য অজুর পানি নিয়ে এসেছো, মেশাক নিয়ে এসেছো, তোমার চালচলন তো ভালো, চাও, কি চাও চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। কথা মনে থাকবে না মনে হয়? আল্লাহ রাসূল ওর উপরে খুশি হলেন কেন? অজুর পানি আর মেশক দিয়েছেন সেই জন্য। বুদ্ধিমান ছেলে। এই জন্য যারা অধীনস্থ কাজ করে তাদের খুব হুঁশিয়ার এবং সতর্ক হতে হয়। আহমদ, জি ঠিক আছে, আহমদ নেই, আহমদ নেই, আহমদ নেই। 5 মিনিট পরে আপনি আমাকে ডাকছিলেন, তোকে দিয়ে কাজ হবে না রে, তুই কাল চলে যা। স্বাভাবিক এটা। আল্লাহ রাসূল খুশি হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা চাও কি চাও? তো আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হোয়া যাকা, ওটাই চাই, আপনার সাথে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল সরাসরি বললেন, আচ্ছা ঠিক আছে। এ কথা বললেন না, তিনি বললেন, আইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি তাহাজ্জুদ পড়ে আমাকে সহযোগিতা করো। আমি এমনি কোনো মানুষকে জান্নাতে নিয়ে সাথে থাকতে পারবো না, নবীর সাথে থাকবেন। তাহলে এইটা কেমন কাজ? অনেক ভালো কাজ। ধোঁকাবাজি করে না যারা, ফাঁকি দেয় না যারা, জুয়াচুরি করে না যারা, আত্মসাৎ করে না যারা, অল্প লাভে ব্যবসা বাণিজ্য করে যারা, মিথ্যা কথা বলে জিনিস বিক্রি করে না যারা, এরা ব্যবসা করে চকলেটের ব্যবসা হলো, এ কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। তখন তিনি বলছেন, আত্তাজির আস-সাদিক আল আমিন, 1 ব্যবসায়ী, 2 সত্যবাদী, 3 বিশ্বস্ত, আস্থাভাজন। 4-5 দিন গোস্ত বাজারে কিনতে গিয়ে বুঝতে পেরেছেন যে ওই লোকটার গোস্ত কমে না, আর আরো বাকি 2 জন গোস্ত দেওয়া আছে, কিনেন দে বাড়িতে গিয়ে মাপেন, কমে যায়। কিছুদিন পরে কার কাছে গোস্ত নেবেন? যার কমে। আর এ মনে করছে যাগ্গে সারাদিনে 2 জনের কাছে বিক্রি করতে পারলে হলো। কয়দিনে দেখবেন যে আর দোকানটাও নাই, উঠে গেছে। এই কথাটা বুঝাতে গিয়ে আমি বলি, 2-1 দিন বলেছি যে ঢাকা বাইতুল মুকাররমের যে মসজিদে জুমার দিন একজন বলে পাঞ্জাবি, আর একজন বলে 3000, মানে এবার পাঞ্জাবির দাম কত? 3000। সারা খুব বিক্রি করেছে। এখন সন্ধ্যায় বলছে যে আজকে খুব লাভ হয়েছে। আরে ওই দাম তো, ওর দাম তো 300 টাকা, ওকে কততে বিক্রি করেছে? 3000। আপনি বিশ্বাস করেন 3 মাস পরে গিয়ে দেখবেন যে লোকটাও নয়, দোকানটাও নেই। আল্লাহ রাসূল বলছেন, মহিক্য বারাকাতাহু, তার বরকত মিটে যাবে। ও ধোঁকাবাজ ব্যবসায়ী, ও আত্মসাৎকারী ব্যবসায়ী, ও গাদ্দার ব্যবসায়ী, ও জুলুমবাজ ব্যবসায়ী, ওর ব্যবসা হারিয়ে যাবে। দোকানপাট 2 বছর 4 বছর পরে সব কিছু যাবে, টাকা মায়েরে মরে কি করে সব ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়ী 1 সত্যবাদী, 2 বিশ্বস্ত। এই ব্যবসায়ী কার সাথে থাকবে? নবীর সাথে থাকবে। এ কথা আল্লাহ রাসূল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে 3টা বড় ভয়। 1 ভ্রান্ত হুজুর, 2 কি আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে, জাযাকাল্লাহ খায়ের। 3 সাতাবত কাবাইল মিনুমুতাল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। প্রায়ের বাড়িতে ছবি আছে, তার বাপের আছে, তার মায়ের আছে, নেতা নেত্রীর আছে, তারপর পুতুল আছে। যাদের বাড়িতে পুতুল আছে, কাঁকড়া আছে, সব মুনাফেকেরা। মুনাফেক, মুনাফেক। বক্তব্য শুনে বক্তব্যের সাথে মুনাফেকি করে। ছবি কেন তোমার বাড়িতে?
আমি তো বহুদিন বলেছি যে বাপ মারা গেছে, পাসপোর্ট সাইজের ছবিটা ছিঁড়ে ফেলে বাপের কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে। আপনার বাড়িতে আপনার ছবি, আপনার মায়ের ছবি, আপনার বাপের ছবি, আরো লোকের ছবি কেন? কেন? আপনি কি দেখাতে চাচ্ছেন? কার ভালোবাসা দেখাতে চান? শ্বাস বন্ধ হয়ে গেলে এগুলো শেষ। আমার উম্মাত হিন্দুদের সাথে মিশে যাবে, গান বাজনা বাদ্যযন্ত্রে মত্ত হবে, সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে, সব দোকানেই প্রায় মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মানে ধ্বংস হয়েই গেছে, খালি মরতে বাকি আছে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে, তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, গজব নাজিল হবে। তিন, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর মানব। সন্ধ্যায় মানুষ আছে একবারে তাজা মানুষ, সকালে কি হয়ে যাবে? একবারে নগদ বানর হয়ে যাবে। এটা আল্লাহ রসুল বলেছেন, আমাদের কিছু করার নেই। একবারে শুকুর সোর হয়ে যাবে সকালে। কি পাপ? যারা বুবুল মাজিদিন বাদ্যযন্ত্রে লিপ্ত হবে। বাদ্যযন্ত্র, জাহারাতিল কায়নাত, মেয়েরা যেদিন নাচবে, সারেবুল খমরা, যেদিন মানুষ নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খাবে। মনে থাকবে না? মনে হয় সিরিয়াল তো মনে থাকার কথা। এক, কি বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। দুই, মেয়েরা নাচবে। তিন, মানুষ কি খাবে? বিড়ি, সিগারেট, জর্দা, গোল এগুলো খাবে। তখন এই অবস্থা নেমে আসবে, খুব কাছাকাছি চলে এসেছে। এরা বানর হবে কেন? শুকুর হবে কেন? আল্লাহ রসুল বলতেন যে সাপ হয়ে যাবে, ব্যাঙ হয়ে যাবে, হায়ানা হয়ে যাবে, হিংস্র প্রাণী হয়ে যাবে। এটা না বলে বলছেন যে বানর হয়ে যাবে, শুকুর সোর হয়ে যাবে। পৃথিবীতে একটা প্রাণী আছে যেটা অনুকরণ করতে পারে মানুষের, এরকম আর কোনো প্রাণী নাই পৃথিবীতে। সে প্রাণী কোনটা? বানর। মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন এরা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর একটা প্রাণীর কোনো হিতাহিত জ্ঞান নেই, কোনো বুঝি নাই তার, সেটা হলো সোর, শুকুর। এখানে ঘাস উঁচু হয়ে আছে, ভিতরে গোবর আছে, আপনি গরুকে নিয়ে যে খাওয়াতে পারবেন না। এখানে গরু জবাই করেছেন, আর একটা গরু পাশ দিয়ে টেনে নিয়ে যেতে পারবেন না। বুঝাতে পারেনি কথা, অথচ তার নাম গরু। আমাদের দিকে বলে গরু সবই খায়, গরু এখানকার ঘাস খাবে না, তার মানে তার বুঝ আছে। সোরকে এখানে লাগান, সোরের বিবেচনা বলে কোনো জিনিস নাই। যেদিন মুসলমানের বিবেচনা হারিয়ে যাবে, সেদিন এরা হয়ে যাবে বানর, সেরা দিন হয়ে যাবে সোর। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, তেমনি ভাবে আমার উম্মত তাদের সাথে মিশে যাবে। চলাতে, ফিরাতে, কথাতে, বার্তাতে, পোশাকে, আশাকে, খাওয়াতে, দাওয়াতে, বই কলমে, অফিসে, আদালতে, কোর্টে কাচারিতে, সব কিছুতেই কাদের সাথে মিশে যাবে? ইহুদি খ্রিস্টানদের সাথে।
এবার নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন যে ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। এটা রাসূলের মুখের ভাষা। দেখতে পাচ্ছেন না, ইহুদি খ্রিস্টানদের সবকিছু ওরা ভালোবাসে। মেয়েদের পোশাক কেমন দেখছেন না, প্যান্ট পরা ভালোবাসছে, মাথার চুল ছোট করা ভালোবাসছে। এখানে কতগুলো ছেলে আছে যে মাথা সরাতে বলেন, কাপড় উপর দিক ছাতা হয়ে আছে, নিচের দিক কাটা আছে। তোমাকে এটা কে শিখালো? তোমাদের বাড়ি তো ওরকম, তোমার মাও ওরকম, তোমার বাপও ওরকম, তুমিও ওরকম। ঘুম থেকে দেখো একদিন তুমি সর হয়ে গেছো, বানর হয়ে গেছো, কিছু করার নেই। ওটা আল্লাহ রাসূল বলছেন, কথা আমি বলিনি। আমি আপনাকে কথা বলে কষ্ট দেব কেন, সেই জিম্মেদারি আমার নয়। জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, কিসসা কাহিনী বলিনি কোনোদিন।